খাঁ রোদের বদলে মরুর বুকে বৃষ্টি, তবে স্বস্তির বৃষ্টি কৃত্রিম নয়, বরং ঝোড়ো হাওয়া আর বজ্রপাতসহ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা। তীব্র ঝড়ের মাঝে মাঝে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়া ছুঁয়ে যাচ্ছিল বজ্রপাত। অস্বাভাবিক হলেও মঙ্গলবার এমন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে মরুপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সড়কগুলো। দিনভর চলা বৃষ্টিতে সড়কগুলোতে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উপসাগরীয় দেশগুলোতে বৃষ্টিপাত অস্বাভাবিক হলেও শীতকালে মাঝে মাঝে বৃষ্টি দেখা দেয়। নিয়মিত বৃষ্টিপাত না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের অনেক রাস্তাঘাট ও এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, আর সে কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। আর দুবাইয়ের প্লাবিত সড়কগুলোতে পরিত্যক্ত হয়ে পড়ে অনেক যানবাহন। মঙ্গলবার সকালে দুবাইয়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। সেখানে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে তারা। প্রচণ্ড বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা ব্যাহত হয়েছে। ঝড়ের কারণে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল আগেই। বেশিরভাগ সরকারি কর্মচারী বাসা থেকে অফিসের কাজ সেরেছেন। অবশ্য প্রয়োজনের তাগিদে এই দুর্যোগের মধ্যেও অনেক কর্মজীবী মানুষকে বাড়ির বাইরে বের হতে হয়েছিল। তবে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় অনেকের গাড়ি আটকে যাওয়ায় সৃষ্টি হয় বিড়ম্বনা। জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও মহাসড়কগুলো থেকে পানি সরিয়ে নিতে শুরু করেছে দুবাই কর্তৃপক্ষ। এদিকে আরেক মরুর দেশ ওমানে সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটি। স্রোতের তোড়ে যানবাহন ভেসে গিয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক, ৯ জন শিক্ষার্থী ও ১ জন বিদেশি নাগরিকও রয়েছে। এছাড়া বৃষ্টি হয়েছে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।